এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 8-এর ম্যাথ অনুশীলনী হচ্ছে 3.1 এর সমাধান করছি। তো দেখো, প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ কয়েকটি ছবি দেওয়া রয়েছে। এখানে টোটাল 8টি ছবি দেওয়া রয়েছে। সঙ্গে বলা হয়েছে কোনটি কি হবে, সরল বক্র কোনটি হবে, সরল আবদ্ধ বক্র কোনটি হবে, কোনটি হচ্ছে বহুভুজ, কোনগুলি হচ্ছে উত্তল বহুভুজ, আর কোনগুলি হচ্ছে অবতল বহুভুজ। এবার এখানে প্রথম দেখো, যেহেতু বলা হয়েছে সরল বক্র, সরল বক্র তাকেই বলা হয় যে চিত্রগুলিকে আমরা ওই কলমটাকে না তুলে বা পেনটাকে না তুলে আমরা ওই ছবিটাকে অঙ্কন করতে পারি। তো দেখো, আমরা প্রথমে লিখে নিচ্ছি এখানে সরল সরল বক্র, সরল বক্র চিত্র কোনগুলা। বক্র মানে হচ্ছে এখানে বাঁকা বোঝাচ্ছে, সরল মানে হচ্ছে এখানে সোজাসুজিভাবে যেগুলি রয়েছে সেগুলি। তো সরল বক্র এইগুলি, যেমন এখানে রয়েছে, আমি পেনটাকে বসালাম, রেড পেনটা দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আমি সোজা এখানে চলে গেলাম, তারপর হচ্ছে এখানে, তারপর এখানে। আমি পেনটাকে কিন্তু একবার উঠাই নাই, এখানে হচ্ছে ডাইরেক্ট আমি চিত্রটা কমপ্লিট করতে পেরেছি। তার মানে এটা হচ্ছে সরল বক্র, বাঁকা রয়েছে। সঙ্গে হচ্ছে আমি এটাকে পুরোপুরি পেন্সিলটা বা পেনটা না তুলে আমি এটা কমপ্লিট করেছি। তো এটা হচ্ছে নাম্বার 1টা সিম্পল বক্র। নাম্বার 2-তে যাব। 2-তে গিয়ে হচ্ছে সেম, আমি ওই আমার পেনটাকে না তুলে আমি এটাকে কমপ্লিট করে দিলাম, তাই এর জন্য এটা হচ্ছে কি সরল বক্র। এবার দেখো নাম্বার 3-এ আমি প্রথম যে ভিতরের যে রয়েছে গোলাকৃতি বা ডিম্বাকৃতি যে চিত্রটা, সেটা আমি কমপ্লিট করে দিলাম। কিন্তু তারপরে মানে এটা যখনই আমি কমপ্লিট করে দিচ্ছি, তারপর আমাকে বাইরেরটাকে অঙ্কন করতে হলে আমাকে ওই কলমটাকে এখান থেকে তুলে নিয়ে এসে আবার বসাতে হচ্ছে। তাই এর জন্য কি হবে, এটা সরল বক্র হবে না। সেকেন্ডটাতে যদি আমি যাই, তাহলে পুরোপুরি দেখো, আমি এইভাবে একটা সাইড অঙ্কন করতে পারবো। এইভাবে আমি আসলাম, এসে এখানে আমাকে কমপ্লিট করতে হবে, বা হচ্ছে ওই জায়গাতে আমি চলে গেলাম। তো এইভাবে আমি করে নিলাম, কিন্তু হচ্ছে এইগুলি মধ্যে মধ্যে ক্রস হচ্ছে। তো তাই এর জন্য এইগুলি হচ্ছে কি সরল বক্র নয়। এটা হচ্ছে এইভাবে আমি কমপ্লিট করলাম। একটি কলমটাকে তুলতে হচ্ছে, আবার আমি ওপর একটা চিত্র এইভাবে অঙ্কন করলাম, তো আমাকে তুলতে হচ্ছে এখানে। তো এখানে 4 আসবে না। তারপর হচ্ছে 5 নাম্বারটা, 5 নাম্বারটাকে আমি এইভাবে তৈরি করতে পারছি। রয়েছে সরল, রয়েছে সরল, আবার হচ্ছে বক্র। তো হচ্ছে আমি এখানে 5 নাম্বারটাকেও লিখব। আর এটা হচ্ছে সরল নয়, কিন্তু এটা কিন্তু জটিল রয়েছে কিছুটা, বিভিন্নভাবে অঙ্কন করা যাচ্ছে। আমি যদি এমন যদি করি আমি, আর তারপর যদি আমি কলমটাকে বা পেন্সিলটাকে তুলে নিয়ে এসে এগুলি কমপ্লিট করি, এভাবেও করা যায়, বিভিন্নভাবে করা যাচ্ছে। তাই এর জন্য 4 নাম্বারটা আসলো না। আবার হচ্ছে কি, এটা হচ্ছে আবার সেম, তাহলে 6 নাম্বারও আসবে। নাম্বার হচ্ছে 7টাও আসছে, 7টাও আসছে। কিন্তু এইটার মধ্যে দেখো, এখানে প্রথমে আমি এইভাবে একটি ডিম্বাকৃতি চিত্র অঙ্কন করলাম, নিচে একটি, আর তারপর হচ্ছে এইগুলোকে জোড়া দিলাম। তাহলে কলমটাকে আমাকে তুলতে হচ্ছে, এবং হচ্ছে সেটা তাদের মতো সিম্পল নয়, এত সিম্পল নয়, এটা একটু জটিল রয়েছে, তাই এর জন্য এটা আসবে না। তারপর নাম্বার রয়েছে 2। নাম্বার 2-তে বলা হয়েছে সরল সরল আবদ্ধ আবদ্ধ বক্র। আবদ্ধ বক্র। তো সরল বক্র এগুলি রয়েছে। সঙ্গে হচ্ছে কি আবদ্ধ কথাটা এক্সট্রা এসেছে, আবদ্ধ মানে হচ্ছে বন্ধ। তাহলে এখানে বন্ধ কোন চিত্রগুলো আমরা যদি দেখতে পাই, তাহলে আমাদের এখানের মধ্যে আমি রেড পেন্সিল দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি। আমাদের এক হচ্ছে সরল বক্র, এটাও সরল বক্র, এটাও, আর হচ্ছে এটা 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 চলে আসলো 3 নম্বর নয়। এইগুলির মধ্যে আমাকে এবার দেখতে হবে যে সরল আবদ্ধ বক্র কোনগুলা। আমি দেখতে পাচ্ছি এটাও সরল আবদ্ধ, এটাও সরল আবদ্ধ রয়েছে, এটাও বন্ধ রয়েছে, এটাও বন্ধ, এটাও বন্ধ। তো আমাদের সেম আসছে আনসার এখানে 1 2 5 6 7।
হতে পারে তোমাদের পুরনো বই যেটা রয়েছে, নতুন বইয়ের আমি আনসারটা আমার জানা নেই, তবে পুরনো বইয়ে কিন্তু কিছুটা উল্টো দেওয়া রয়েছে আনসার। আনসার 3ও কিন্তু ওদের হিসাবে এসেছিল। তো 3 কিন্তু আসবে না, আনসারের মধ্যে 3টা আসবে না। 3 নম্বরের যেটা রয়েছে সেটা আনসার আসবে না। তো এটা কিন্তু বইয়ের মধ্যে 3 নম্বর দেওয়া রয়েছে, আমি যেগুলি বলছি সেগুলি হচ্ছে এখানের মধ্যে কারেক্ট। এবার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3-এর মধ্যে রয়েছে বহুভুজ কোণগুলি। বহুভুজ কোণগুলি, বহুভুজ হচ্ছে সেইগুলি যেইগুলি হচ্ছে কি লাইন দ্বারা তৈরি। যেমন দেখেন এটা লাইন দ্বারা তৈরি রয়েছে, তো 1 নম্বর আসছে। এটাও লাইন দ্বারা তৈরি, সোজাসুজিভাবে রয়েছে, তো এটা হচ্ছে বহুভুজ। 1 2 হচ্ছে বহুভুজ। এবার হচ্ছে নম্বর 4 আর নম্বর হচ্ছে 5। নম্বর 4-এ হচ্ছে উত্তল, উত্তল বহুভুজ, বহুভুজ। আর হচ্ছে অবতল, অবতল বহুভুজ। তো এবার হচ্ছে আনসার এখানের মধ্যে কি হচ্ছে দেখো এখানের মধ্যে এটা দুভাবে করা যায়, এটা দুভাবে করা যায়। প্রথমটাতে দেখো এখানের মধ্যে, এবারে দেখো এখানে প্রথমটার যে হচ্ছে উত্তল বহুভুজ সেটা হচ্ছে আমাদের নম্বর 2। কিভাবে সেটা আমি বলছি, দেখো এই চিত্রটার ক্ষেত্রে বইয়ের মধ্যে একরকম বলা হয়েছে, যদি আমরা তার কর্ণটাকে আমরা টানি, কর্ণটাকে যদি আমরা টানি, তার কর্ণ কি তার চিত্রের বাইরে দিকে গিয়েছে কি যায় নাই, তাহলে হচ্ছে এটা উত্তল বহুভুজ। যদি তার কর্ণগুলো বাহিরে না যায় তাহলে সেটা হচ্ছে কি উত্তল বহুভুজ। কর্ণ হচ্ছে এইগুলা তার সন্নিহিত কোণ ছাড়া, এই কোণ থেকে তার সন্নিহিত কোণগুলা এইগুলা এবং হচ্ছে এইগুলি ছাড়া অপর কোণের সঙ্গে যদি আমরা একটা লাইন টানি তাহলে এটা হচ্ছে তার কর্ণ। আর এই কর্ণগুলো পরস্পর কি হচ্ছে, পরস্পর বাইরে যাচ্ছে না, কোনোটাই বাইরে যাচ্ছে না, তাই এর জন্য এটা হচ্ছে কি উত্তল বহুভুজ। আর আমি যদি এটাতে দেখি, কারণ হচ্ছে বহুভুজ কোনগুলা, বহুভুজ হচ্ছে 1 2, তাই এর জন্য 1 2 দিয়ে তোমাদেরকে বলছি। এখানে যদি সন্নিহিত কোণ ছাড়া, ধরে নাও এই কোণ থেকে আমি টানছি, তাহলে আমি এই কোণে যাচ্ছি, তাহলে এটা দেখো পুরোপুরি একটা বাইরের দিকে, বাইরের বাউন্ডারিতে পড়েছে। এদিকেরটাও যদি আমি টানি বাউন্ডারিতে পড়েছি, তাহলে বাইরে যাচ্ছে। বা অন্যান্য ধরে নাও চিত্র হলো, আমার এখানে হলো ধরে নাও এমনভাবে একটি চিত্র আমি অঙ্কন করলাম, যার হচ্ছে কর্ণগুলা যদি আমি টানি তাহলে বাইরে চলে যাবে, এরকম রয়েছে অনেক চিত্র। তাহলে কি হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু উত্তল নয়, সেটা হচ্ছে অবতল। তাহলে অবতল বহুভুজ কোনটা, নাম্বার 1টা। এটা গেলো একটি পদ্ধতিতে ব্যাখ্যা করা। অপর আরও একটা পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে কি কখনোই তার ভেতরের কোণটা, ভেতরের কোণগুলি প্রতি সময় 180 ডিগ্রি থেকে ছোট হবে, যেগুলি সেগুলি হচ্ছে উত্তল, উত্তল বহুভুজ, উত্তল, উত্তল হ্রস্ব উ, আর তারপর হচ্ছে তয় তয় ল, উত্তল বহুভুজ, উত্তল বহুভুজ। আর এখানে দেখে নাও এই কোণটা কত হচ্ছে, এগুলো তো হচ্ছে 90 ডিগ্রি, এগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে কম। আর এই কোণটা যদি আমরা দেখি, তার অন্তস্থ কোণ যেটা, সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা কি হবে, এটা হবে অবতল, অবতল বহুভুজ। এটা হচ্ছে অপর একটা এক্সপ্লেন করার বা ব্যাখ্যা করার, বা এটা একটা কারণ বলা যায় যে অবতল বহুভুজ হচ্ছে তার যে বহুভুজ হবে তার ভেতরের যে কোনো একটি কোণ 180 ডিগ্রি থেকে বড় হবে, আর উত্তল হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট হবে তার প্রতিটি কোণ, অন্তস্থ প্রতিটি কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে ছোট হবে। এই গেল এখানের ব্যাখ্যা করা। আর এখানে আনসার তোমরা পেয়ে গেলে, আশা করি তোমরা পেয়ে গিয়েছো। এবার হচ্ছে আমরা
এগুলিকে মুছে নিচ্ছি, মুছে নিয়ে আমরা 2 নম্বরের কোয়েশ্চেনের সমাধান করছি। 2 নম্বরের সমাধান করছি। দেখো এখানের মধ্যে 2 নম্বরে রয়েছে সুষম বহুভুজ বলতে কি বুঝো, আর 3টি বাহু হলে, আর 4টি বাহু হলে, আর 6টি বাহু হলে সেই সুষম বহুভুজের নাম কি সেটা। তো 2 নম্বরের আনসারটা আমরা এইভাবে বলতে পারি। 2 নম্বরের আনসারটা যেটা হচ্ছে সুষম বহুভুজ কাকে বলে। সুষম কথার অর্থ হচ্ছে প্রতিটি কোণ এবং প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে বহুভুজের প্রতিটি কোণ ও বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে। এটা কমপ্লিট। তার অর্থ হচ্ছে যে কোনো বহুভুজের যদি কোণ এবং তার বাহু পরস্পর সমান হয় বা সমান থাকে, তাহলেই হচ্ছে কি তাকে সুষম বহুভুজ বলে। আমি কি লিখেছি এখানে দেখে নাও, সুষম বহুভুজের প্রতিটি কোণ ও বাহু, এখানে বাহুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিলে সুবিধা হয়। যে বহুভুজের প্রতিটি কোণ ও বাহু পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে। এবার রয়েছে রোমান 1-এ 3 বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। নাম্বার 2-তে রয়েছে 4 বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। নাম্বার 3-এ রয়েছে 6 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের নাম কি? 6 বাহু বিশিষ্ট, তার নাম হচ্ছে ষড়ভুজ। সুষম ষড়ভুজ হবে। সুষম মূর্ধন্য স আর সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ। এই হলো আনসার। সুষম ষড়ভুজ যে বহুভুজের প্রতিটি কোণ ও বাহু পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে। আর 3 বাহু সমান যেটা হয় সেটা হয় ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর 4টি বাহু সমান সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। আর 6 বাহু বিশিষ্ট তাকে সুষম ষড়ভুজ বলা হয়। এই হচ্ছে তোমাদের এই কোয়েশ্চেনগুলির সমাধান। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো, অথবা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারো। এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন করতে পারো, সেখানের মধ্যে আলোচনা করতে পারো। বিভিন্ন ছাত্রছাত্রী এবং হচ্ছে আরও অন্যান্য টিচার রয়েছেন, সেখানের মধ্যে গ্রুপে যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে পোস্ট করো, তাহলে একে অপরকে আমরা সাহায্য করতে পারি।